স্পিকার, আমি বলতে চাই যে আজকে দেশের এখনো ডলার সংকট বিদ্যমান। এই ডলার সংকটের মূল কারণ হিসাবে আমি মনে করি অনেক কারণ আছে, তার মধ্যে মানি লন্ডারিং একটা বড় কারণ। দেশে প্রচুর পরিমাণ আনডিসক্লোজ মানি, অপ্রদর্শিত বৈধ টাকা আছে, কিন্তু এই টাকাকে সময় সময় সবসময় রিডিউস রেটে ট্যাক্স প্রদান করার একটা বিধান আছে, কিন্তু এ না করার কারণে আজকে দেশের কোটি কোটি টাকা আজকে পাচার হয়ে গেছে। এই পাচার করা টাকাকে ডলারে রূপান্তরিত করে এই মানি লন্ডারিং আছে বলেই আজকে ডলার সংকট। এই ডলার সংকট দূর করতে হলে আজকে দেশের অপ্রদর্শিত বৈধ আয়কে ডিসক্লোজ করতে হবে, আনডিসক্লোজ মানিকে ডিসক্লোজ করতে হবে। আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থ প্রতিমন্ত্রীর কাছে আমার জানার যে এই সামনে আমাদের জুনের পরে বাজেট আসবে, সেখানে অপ্রদর্শিত আয়কে প্রদর্শনের কোনো সুযোগ দেওয়া হবে কিনা দেশের অর্থনীতিকে সচল করার জন্য এবং আজকে মানি মার্কেটকে চালু করার জন্য, এমনকি ডলার সংকট দূর করার জন্য আনডিসক্লোজ মানিকে ডিসক্লোজ করার ধন্যবাদ রিডিউস রেটে করবেন কিনা। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যকে ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তবে মাননীয় স্পিকার, এই মুহূর্তে অপ্রদর্শিত আয়কে প্রদর্শন করার জন্য প্রস্তাবিত বাজেটে, মানে যেই বাজেট প্রস্তাব করা হবে সেখানে এটি আছে কিনা আমি আসলে এই মুহূর্তে বলতে পারছি না, মানে বলা সম্ভব নয়। কারণ এটা তো আমাদের বাজেট প্রস্তাবনা আসবে, সেটি এখনো ফাইনালাইজ হচ্ছে এবং এর আগের বাজেটগুলোতে এই ধরনের সুযোগ থাকলে, যেই বাজেট আসছে আমাদের জন্য সেটার মধ্যে এই ধরনের সুযোগ থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।